আসসালামু আলাইকুম। আজকে আমি গ্রামের কিছু সুন্দর দৃশ্য দেখাবো এবং আমরা দুপুরবেলা যে সবাই একত্রে যেভাবে গোসল করি এই সুন্দর মুহূর্তটাও আপনাদের মাঝে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার পাশে যারা দেখছেন এ হচ্ছে আমার মহল্লার ছোট ভাই, আর আমাদের আগে গিয়েছেন 3 থেকে 4 জন। আমার এই ছোট ভাই একটু কাজ থাকার কারণে ওনার একটু দেরি হচ্ছিল, এই জন্যই মূলত আমি থেকে গিয়েছিলাম আর ওরা চলে গিয়েছে আর কি। যাই হোক, কোনো ব্যাপার না। এটা মূলত হচ্ছে আমরা প্রতিদিনই আমরা সবাই একসাথে গোসল করতে যাই, তাই আজকে চিন্তা করছি আমরা বড় একটি মোটরে আমরা গোসল করতে যাব, যেটা হলো ধানের ক্ষেতে পানি দিতে হয় আর কি, যেটা আমাদের গ্রামে কৃষিকাজে ব্যবহৃত হয়। তাই আমরা সকলে ভাবছি যে আমরা আজকে স্যালো মেশিন কিংবা কোনো একটি মোটরে আমরা গোসল করতে যাব আর কি। আমাদের বাসা থেকে মাঠে যাওয়ার পথে এই হাফেজিয়া মাদ্রাসাটা সামনে পড়ে, এটাই মূলত আমি নিজেও পড়েছি। এটা আমাদের গ্রামের খুব বড় একটি মাদ্রাসা, এটা হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা। আর এর সাথে দেখেন 2 তলা একটি মসজিদ আছে, ওই যে ওই পাশে ওইটা হচ্ছে অজুখানা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে খুবই ঠান্ডা একটি জায়গায় এই মাদ্রাসাটি অবস্থিত। তো আমাদের মাঠের রাস্তা হচ্ছে এই মাদ্রাসার পর থেকেই শুরু হচ্ছে। একটা দেখছেন যে মাটির রাস্তা দিয়ে শুরু হয়েছে, একটি সলিং এবং একটি পিচ রাস্তা রয়েছে। এই 3 দিকে আমাদের মাঠে যাওয়া, মানে এই মাদ্রাসার পর থেকেই মূলত আমাদের মাঠের রাস্তা শুরু হয়েছে আর কি। আমাদের সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমরা সকলে যে প্ল্যানটি করছিলাম যে আমরা যে মোটরে গোসল করব সেইটা মূলত বন্ধ আছে, এই জন্যই ওরা অন্য মোটরে গিয়েছে। তো আমরা ভাবলাম অন্য মোটরে না গিয়ে এর পাশে একটি ছোট্ট স্যালো মেশিন চলতেছে যেটা ধান খেতে পানি দিচ্ছে, আমরা ভাবলাম যে ওখানেই আমরা 2 ভাই গোসল করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আমরা সেই ফ্যান করতে চলে এসেছি, সবাই দেখতে থাকুন। আমরা ফ্যান করছি, চলো। তোমার হিয়ার মাজারে বান্ধিয়া রাইখো মোরে নইলে একদিন। এই সাইমন, কেমন লাগতেছে তোমার? দেখেন একটু যে আমরা কত সুন্দর পরিবেশে আছি। আসলে এই প্রকৃতির মাঝে গোসল করার শান্তি কি আদৌ বাড়িতে গোসল করে পাওয়া যায়? গাইস, তো দেখতে পারলেন আমরা কত আনন্দ করে গোসল করি গ্রামে। আসলে আমরা প্রতিদিনই প্রায় এরকম 4-5 জন মানে একসাথে এসে গোসল করি, কিন্তু আমরা বড় একটি মোটরে গোসল করি, কিন্তু সেই মোটরটা আজকে বন্ধ ছিল, এই জন্যই মূলত আমরা এই ছোট্ট একটি স্যালোয় গোসল করলাম। তো আমি প্রতিদিনই প্রায় আমরা সকলেই গোসল করি, তাই ভাবলাম যে আজকে এই সুন্দর মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি ভালো লেগেছে। আর এই গ্রামের সুন্দর দৃশ্য যদি প্রতিদিন উপভোগ করতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।